কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। এবার ইজরা, কাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন কিতাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম ওয়া- ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকের আপনাদের আবার নতুন সবক হবে। আস্তে জি। আস্তে ধাপের পর ধাপ মোটামুটি হয়েই যাবে, আপনারা শুধু পড়া তৈরি করতে পারলে হবে, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আপনাদের সবক হবে 6 নম্বর, খুবই সোজা। 6 নম্বরের সবকে আছে ইয়া মাদ্দা। আমরা এর আগের দিনে পড়ে এসেছি যে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আমরা প্রথম দিনে পড়ে নিলাম, অর্থাৎ আগামী দিনে আলিফ মাদ্দা। আজকের যে দুইটি বাকি আছে, একটি হলো ইয়া মাদ্দা আর দ্বিতীয়টি হলো ওয়াও মাদ্দা, সেই দুটি আজকের পড়বো। ঠিক আছে, এবার প্রথম ইয়া মাদ্দা কার বলে একটু বুঝে নেন। ইয়া মাদ্দা হলো ইয়া সাকিনের ডান দিকে যে থাকবে তাকে ইয়া মাদ্দা বলবো। ইয়া সাকিনের ডান দিকে জের, সেটিকে ইয়া মাদ্দা বলবো। এই হলো ইয়া, এই হলো সাকিন, এর ডান দিকে জের। এখানে অন্য কোনো অক্ষর হতে পারে। এখানে এই আকৃতিটা একটু দেখে নেন, এই আকৃতিটা, এখানে ইয়া সাকিন হলো উপরে, এটি হলো ইয়া, আর ডান দিকে জের। এই ডানিটা মনে করে নেন কোন একটা অক্ষর, এখানে আলিফ থেকে নিয়া পর্যন্ত আসতে পারে, সমস্ত অক্ষর। তো ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়েন এটা আমার সাথে সাথে এক দুবার পড়ে একটু মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শুধু এটুকুই বুঝে নিলে হবে যে ইয়া হলো এটি, ইয়া সাকিন, আর এর ডান দিকে জের, এটার পুরোটার নাম হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, চলেন এবার পড়া শুরু করে যাক। হামজা, ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের ই, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি। আচ্ছা, সিরাজ শেখ ভাই আপনি আসেন, জি হুজুর। তারপর থেকে পড়েন দেখি। আমার লিঙ্কটা একটু কেটে গেছিল, ভুল হতে পারে। আচ্ছা, সোয়াদ ইয়া জের শি, হুম। দোয়াদ ইয়া জের দি, হুম। ত ইয়া জের তি। জেরটা টানবে না, হারাকাত টান নেই, অক্ষর টান আছে, আচ্ছা, আর ওকে। উচ্চারণের টান হবে। জি, জ ইয়া জের জি, জি ঠিক আছে, আইন ইয়া। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে তাহলে বাকিগুলো আপনারা করে নেবেন আলিফ থেকে নিয়া পর্যন্ত। বারবার মোশ করবেন, বারবার মোশ করবেন, ঠিক আছে। হুম। জি। জি, এর উচ্চারণটা কিন্তু ই হবে। আমি এর আগে পড়ে এসেছি হারাকাত, জাবার জের পেশ পড়ে এসেছি। জাবারের উচ্চারণ আ, জেরের উচ্চারণ ই, পেশের উচ্চারণ উ। তো ওখানে আমরা পড়ে এসেছি হামজা জাবার আ, আর এখানে হামজা আলিফ জাবার আ, উচ্চারণ একই, ওখানে টান নেই, এখানে টান হবে। শুধু টানটা কি কারণে হচ্ছে না, ওখানে আলিফ আছে বলে তাই টান হচ্ছে। ঠিক ওখানে তদ্রুপ ভাবে আমরা কি পড়ে এসেছি হামজা জের ই, কোনো টান নেই, এখানে কি পড়ছি না, হামজা ইয়া জের ই, একই জিনিস, শুধু ইয়া সাকিন আসার কারণে টান হচ্ছে, পার্থক্য শুধু এতটুকুই। ঠিক আছে না, এবার আমরা এটা পড়ে পড়ে আসলাম, এবার অনুশীলনী।
অনুশীলনী দেখেন, যেমন আগের অনুশীলনীগুলো আমরা করেছি ঠিক তেমনই করব। প্রথমে বানান করব, তারপরে উচ্চারণ করব, তারপরে ইজরা করব, তারপরে ফাইনাল উচ্চারণ করব। ঠিক আছে? কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। এবার ইজরা, কাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। ঠিক আছে? ফিহি, আরিনি, ইবাদি। এগুলো আপনারা করবেন একা একা। ঠিক আছে? আইন জের ই, বা আলিফ জাবার বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। আইনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সোজা জিনিস একদম। দেখেন এখানে সবকিছু দেওয়াই আছে, আমাদের শুধু সেটাই বলতে হবে, এতটুকুই পার্থক্য। দেখেন এখানে ইয়া আছে, এটাকে বলবো সাকিন, ইয়া সাকিন। আমরা ডান দিকে অক্ষর পড়ে পড়ে আসছে, আরবি থেকে সবসময় ডান দিক থেকে শুরু, তাই ডান দিকে কি আছে, জের আসছে। তাহলে সমষ্টি মানে সব মিলিয়ে কথার ভাষাটা কি আসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক তদ্রূপ ভাবে আলিফ মাদ্দা। ঠিক আছে না? তাহলে ইয়া মাদ্দা আমরা প্রত্যেকেই বুঝে এসেছি। পরে কি আসছে, এর পরে হলো অ মাদ্দা। তাহলে শেষ মাদ্দার শেষ, শেষ অংশ। আমরা 5 নম্বর সবকে পড়ে এসেছি, মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আমরা আলিফ মাদ্দা ও ইয়া মাদ্দা পড়ে নিচ্ছি, এখন অমাদ্দা পড়বো। এবার অমাদ্দার সংজ্ঞা কি এবং অমাদ্দা কেমন একটু বুঝে নিই। প্রথমে অমাদ্দা কাকে বলে না, সাকিনের ডান দিকে পেশ, এটাকে লক্ষ্য করেন, এটা হলো সাকিন, তার ডান দিকে পেশ। এখানে একটা দাঁড়িয়ে আছে, এখানে কোনো একটা অক্ষর আসতে পারে আলিফ থেকে নিয়া পর্যন্ত, তাহলে এটাকে বলা হয় অমাদ্দা। সাকিনের ডান দিকে পেশ, এটি হলো অমাদ্দা, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সব জিনিসটা একই, টানও একই, ডান দিকে মানে শুধু হারাকাতটা চেঞ্জ আর অক্ষরটা চেঞ্জ। সাকিনের ডান দিকে পেশ, ইয়া সাকিনের ডান দিকে জের, আর আলিফের ডান দিকে জাবার। ঠিক আছে? তো এখানে অমাদ্দাটা এতটুকুই, যে সাকিনের ডান দিকে পেশ, এটি হলো অমাদ্দা, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সংজ্ঞা হয়ে গেল, বুঝে নিলাম। এবারে পড়া। হামজা, অ পেশ উ, বা অ পেশ বু, তা অ পেশ তু। আচ্ছা ইসলাম ভাই আসেন দেখি, ইসলাম ভাই। জি হুজুর। জি আপনি পড়েন দেখি। হামজা, ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, আচ্ছা ঠিক আছে, আপনি মুট করে, দাল। ঠিক আছে আপনি মুট করে নেন। রাকিবুল ইসলাম ভাই আসেন দেখি, রাকিবুল ইসলাম। হ্যাঁ হুজুর বলুন। জি তারপর থেকে আপনি পড়েন দেখি। জা জাল ও পেশ জু, র ও জাল পেশ, ও পেশ জু। জাল ও পেশ জু, র হুম, ও পেশ রু, আপনি অক্ষরে টানটা দিচ্ছেন জ ধরে ধরে, জ আস্তে আস্তে একদম। জ ও পেশ জু, জ কেন হবে, যা। সিন ও জা, জা ও পেশ জু, সিন ও পেশ সিন কেন সু, বলছেন, সিন ও পেশ সু। সিনটাও তিন আলিফ টান, ওটাও তিন আলিফ সিন টান। সিন ও পেশ সু, আপনি বড্ড তাড়াতাড়ি করছেন। ঠিক আছে সিন। আপনি মুট করে নেন, আস্তে আস্তে ধরে ধরে ভেবে ভেবে পড়েন। দেরি হয় হোক, কোনো সমস্যা নেই, পড়াটা সঠিক চাই। বারিউল ভাই আসেন। জি হুজুর। জি আপনি পড়েন, এখান থেকে পড়েন দেখি, সোজা একদম সোজা পড়েন, চেষ্টা করেন। দত অপেস দু, কোনটে, এটে না এটে? না এটা জ, জ, পড়েন শুরু, এখান থেকে পড়েন, এই দত লাইনের শুরু থেকে, অপেস, এই লাইনের শুরু থেকে পড়েন। সিন অপেস সু, অক্ষরে টানটা দেন, শিন ও পেশ। সিন অপেস সু, হুম। صاد অপেস সু, ضاد অপেস দু, জাদ অপেস জু, তো অপেস তু, এটা আইন,
আইন অফেস উ, গইন অফেস গু। ঠিক আছে, আপনি মুট করেন। জলিলউদ্দিন শেখ ভাই আসেন। জি হুজুর। জি, আপনি তারপর থেকে পড়েন। তো ওয়াও পেশ টু, এটা ফা থেকে হুজুর। জি। ফা, ওয়াও পেশ ফু, কফ, ওয়াও পেশ ফু, ওটাও টানেন। কাফ, কফ, ওয়াও পেশ ফু, কাফ, ওয়াও পেশ ফু, ওটা টানা হচ্ছে না, অক্ষরের লাম। টানটা ধরে রাখতে হবে সবসময়, অক্ষরের টানটা যেখানে যেমন জি টান, জি। সেই টানটা সবসময় করবেন, ঠিক আছে? ঘুরোপাড়া লাম, করার কোনো দরকার নেই। ওয়াও পেশ উ, মিম, ওয়াও পেশ মু, ঠিক আছে, আপনি মুট করে নেন, নুন, ঠিক আছে। ওয়াও পেশ ঠিক আছে, আপনি মুট করে নেন। আরিফুল আলম ভাই আসেন। জি হুজুর। জি, আপনি পড়েন দেখি শেষের লাইনটা। নুন ওয়াও পেশ নু, ওয়াও পেশ ইউ, উ হা উ উ উ ওয়াও পেশ ইউ না, উ। ইউ হলে ইয়া এসে যাচ্ছে। হ্যাঁ, তাহলে হুজুর ওয়াও, কি হচ্ছে এটা? ওয়াও ওয়াও পেশ ওয়াও উ। উ, হুম। হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ, কি হবে এটা তাহলে? উ হবে। হামজা উ, হামজা ওয়াও পেশ উ, ইয়া উ ওয়াও পেশ উ, টান, এটা টান, এটা হচ্ছে মাদ্দা। মাদ্দাকে টেনে পড়তে হবে সবসময়, ঠিক আছে? হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, উ, টানবেন, মাদ্দা পড়া ইউ। টানতে হবে। আমরা সংজ্ঞা পড়ে এসেছি যে ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? হুম, জি, ঠিক আছে, তাহলে আপনি মুট করে নেন। আর এই ওয়াও মাদ্দাটাও এরকম আমরা কন্টিনিউ ভাবে পড়বো, যত সম্ভব আমরা পরিষ্কার এবং সঠিকটা পড়বো। এরপরে আমরা অনুশীলনী আসবো। অনুশীলনী দেখেন, একই জিনিস, প্রথমে বানান করে, তারপরে উচ্চারণ করে, তারপরে ইজরা করে, তারপর ফাইনাল উচ্চারণ। এখানে শেষেরটা আমি বলে দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। দাল, আলিফ জাবার দা, খ জের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু, নুন জাবার না, দাখিরুনা। আলিফের ডান দিকে জাবার, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খয়ের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, এটি হলো অও মাদ্দা, অও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের ওপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দাখিরুনা, ঠিক আছে? এগুলো আমি রেটিং বলে দিচ্ছি, আপনারা করে নিয়ে আসবেন বানান ইজরা সহ। নুরু, কলু, ইউহি। এবারে প্রশ্নমালায়, প্রশ্নমালায় এখানে বলা হলো হারাকাত কাকে বলে। প্রশ্নমালা দেওয়ার মানেটা হলো পিছনের পড়াকে রিভাইজ দেওয়া। এখানে দেখেন, হারাকাত কাকে বলে আমরা প্রথমে পড়ে এসেছি। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। তারপরের প্রশ্ন হলো ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দার সংজ্ঞা বলুন। তাহলে ইয়া মাদ্দার সংজ্ঞা হলো ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও মাদ্দার সংজ্ঞা কি না, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আর একটা জিনিস বলা হলো হারুনু, শব্দটি বানান ও ইজরা করে আনুন। তো এই শব্দটি বানান ইজরা আপনারা করে নিয়ে আসবেন। তো আজকেকার সবকের মধ্যে কারোর কোনো জায়গায় অসুবিধা হলে বলতে পারেন। জি বলেন সিরাজ ভাই, কোথায় অসুবিধা আপনার? জি বলছি, সাকিন শুধু ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা ছাড়া অন্য কোথাও কি আসে? সেটা আগামীতে সবকে আসবে আপনাদের। সাকিনের একটা বিষয় আছে, একটা ওকে। কায়দাও আছে, ঠিক আছে? ওকে। এখন শুধু ঠিক এতটুকুই বুঝে নেন যে সাকিন এটাই ঠিক, আর কিছু ভাই? না জি। জি। আর অন্য কোনো ভাইয়ের যদি অসুবিধা থাকে বলতে পারেন, অসুবিধা নেই। এখন বোঝেন, আমরা যে তিনটি পড়লাম, ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা ও মাদ্দা, আমরা হারাকাত পড়ে এসেছি। জাবার জের পেশ তিনটিকে হারাকাত বলে। এখানে কিন্তু কোনো টান নেই, কারণ একটা অক্ষরের ওপরে একটা হারাকাত, টান নেই। এবারে চলে আসেন মাদ্দা। আমরা মাদ্দা কয়টি পড়েছি? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, একদম শর্টে বোঝেন, ঠিক আছে? তো ওখানে হারাকাতে পড়ে এসেছি, ওখানে কোনো টান নেই এবং সিঙ্গেল একটা অক্ষরের উপরে একটা হারাকাত। যখনই আমরা মাদ্দা আসছি, তখন দুটো করে অক্ষর মিলিত হয়ে একটি করে টান সৃষ্টি করছে, কায়দা অনুযায়ী টান। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হয়। আলিফ মাদ্দা কাকে বলে না, আলিফের ডান দিকে জাবার, ইয়া সাকিনের ডান দিকে জের, ওয়াও সাকিনের ডান দিকে পেশ। এবারে
মাদ্দা কেমন ভাগ করেছে? আলিফ আছে বলে আলিফ মাদ্দা বলা হচ্ছে, ওয়াও আছে বলে ওয়াও মাদ্দা বলা হচ্ছে, ইয়া আছে বলে ইয়া মাদ্দা বলা হচ্ছে, সবটাইতে কিন্তু একালি পরিমাণ টান বলা হচ্ছে। এবার আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কাকে বলে। না, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। পরিষ্কার? আর কোনো সমস্যা নেই, পড়াও আমরা জানি প্রত্যেকেই। এবার বুঝে নিচ্ছি, এগুলো একটু লিখে নিজেদের আয়ত্তের মধ্যে আনার জন্য লিখবেন, কোনো সমস্যা নেই, লিখলে খুবই ভালো। চলেন এবার তাহলে পিছনের পড়াগুলো আপনাদেরকে ধরা যাক, কেমন আপনারা পড়ে এসেছেন। প্রথমে আসেন ভিভো ভাই, ভিভো Y31 5G। সালামালাইকুম। আমি তো অনেক পিছিয়ে গেছি না? অনেক পিছিয়ে গেছেন? জি। মানে আজকের জয়েনিং, হুম। আজকে জয়েন হয়েছেন? আজকে আর ভোটের লেগে আসা হয়নি, তো দু আপনি তিন অনেক, একদিন গ্যাপ হয়ে গেছে। তো আপনি আজকের সবক বুঝতে পেরেছেন তো? জি জি। এখন কি আপনি পড়েন এখান থেকে কোনো একটি শব্দ, এটা পড়েন শুধুমাত্র এটুকুই। জু। জি। যা পেস। জু। না, জাবার হামজা। আছে। আলিফ বলে যাবার। হ্যাঁ, আপনি জু মানে যাবার। না, বলছি আপনি জি। একদম পড়েননি তো? না না পড়িনি। একদম নতুন, আপনি নতুন ব্যাচে জয়েনিং হয়েছেন কিন্তু আপনি ক্লাসে বসেননি, তাই? জি জি। জি, তাহলে আপনার যদি একান্ত ভালো হয় তাহলে আপনি মোটামুটি হ্যাঁ। এই গ্রুপে আপনার ভিডিও ছাড়া আছে শুরু থেকে নিয়ে, তো ভিডিওগুলো দেখে দেখে পড়া তৈরি করতে পারেন। বা একান্ত সমস্যা হলে আপনি হেল্পলাইনে যোগাযোগ করবেন, ওখান থেকে আপনার নতুন কোনো ব্যাচে দিয়ে দেবে আবার, ঠিক আছে? জি জি। জি। জি, আপনি তাহলে মুট করে নেন এখন, আর সমস্যার সমাধান শেষ। শেখ আবুল বাশার ভাই আপনি আসেন। সিরাজ ভাই আপনি জি হ্যান্ড রাইজ, বলেন। সিরাজ ভাই আপনি হ্যান্ড রাইজটা নামিয়ে নেন। জি ভাই, আপনি পড়েন এটা। سين سين ألف زبر سا را زبر را با زا سرا با কেটে কেটে বানান করেন, এখানে কেটে কেটে বানান শেখানো হচ্ছে, কেটে কেটে। প্রথমে দুটো অক্ষর নিলেন, তারপরে তিনটে অক্ষর নিবেন, سين তারপরে হ্যাঁ। سين ألف زبر سين ألف زبر سا را زبر را با زبر با আহ سا را با আপনি আবার সেই তিনটে অক্ষর বানান করে একইবারে উচ্চারণ বললেন। শিন আলিফ জাবার শা, র জাবার র। سين ألف زبر سا আমাকে প্রথম را আমাকে বলতে زبر দেন, را তারপরে আপনি سا বলবেন। আপনার বলার সুযোগ দিয়েছি, আপনি বলেননি, এখন আমি বলছি, আপনি শোনেন, ঠিক আছে? শিন আলিফ জাবার শা, র জাবার র, سين ألف زبر را زبر را সা র। سا তারপরে আবার অক্ষরটা নেবেন, আবার জুড়বেন, বা জাবার বা, সা র বা। এবার পড়েন। سين ألف زبر سا را زبر را سارا با زبر با سارا با আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনি মানে অন্যরকম ভাবে বলছেন, অক্ষর আছে এক, পড়ছেন আর এক, জবর লাগাচ্ছেন কি জের লাগাচ্ছেন, উচ্চারণ করছে কিন্তু সঠিক, ঠিক আছে? ভেবে ভেবে বলেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ইজরা করেন দেখি, আপনি ইজরা করেন। আবুল বাশার ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আপনি وتا যদি, إجرا জি। سا سارا سين ألف زبر سا سين ألف زبر سا را زبر را سارا با زبر با سارا با আপনাকে বললাম ইজরা করতে, অর্থাৎ এখানে যে কায়দাগুলো ফিট করে শব্দটি তৈরি করা হচ্ছে সেই কায়দাগুলোকে নাম বলা এখানে, সেই কায়দার কি কাজ সেটাই করতে হবে। বুঝে আসছে? যদি না বুঝতে পারেন বলেন, কোনো সমস্যা নেই। যে প্রথমে, جرس প্রথমে ألف এটা 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 কি এসছে, এটা কোত্থেকে পেলাম আমরা? إذا ألف مادة জি, ওটাই ওটাই বলেন। আলিফ ألف মাদ, مادة আলিফ মাদ্দা কেমন করে তৈরি হলো, গঠন হলো কেমন ভাবে, আলিফ সেটাকে বলেন। মাদ্দা হলো আলিফের ডান দিকে জবর থাকলে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা। এখানে দেখেন, আপনার ভাবার কোনো দরকার নেই, এখানে সবই দেওয়া আছে, আপনি দেখে বুঝতে পারবেন। এখানে আলিফও দেওয়া আছে, জাবারও দেওয়া আছে। তাহলে আলিফের ডান দিকে, এই যে ডান দিকে, এই শব্দটা আলিফের আমরা ডান দিকে আরবি পড়তে গেলে ডান দিক থেকে বলতে হবে না, আমরা ডান দিক থেকে পড়ে যাই আরবি, তো সেটা এখানে বলতে হবে আলিফের ডান দিকে জাবার। তাহলে আলিফের ডান দিকে জাবার আলিফের এটি ডান বলার দিকে পরে তখন এর সমষ্টিগত নাম বলে দেবেন যে এটিকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে অক্ষরের উপরে ইজরা করেন। র জবর রা র জবর রা র জাবার র, বা জবর বা র র জাবার জবর র। র বা জবর বা র জবর র বা জবর বা হ্যাঁ, বলছিলাম ইজরা করতে নিয়ে র এর উপরে যেটি এসছে এটি কোত্থেকে পেলাম আমরা, সেটাই বলতে বলছি আপনাকে। রয়ে জবর থেকে এসছে এটা হ্যাঁ, জাবারটা কি, জাবারটা কি, ওর একটা নাম যে আছে। জাবারটা হলো হারাকাত। হারাকাত যে অক্ষরের উপর জের জবর পেশকে হারাকাত দেয়। জি, সেটাই এখানে বলতে হবে। র এর ওপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত।
হারাকাতের পড়া তাড়াতাড়ি এভাবে পড়তে তো হয়। আপনি বারবার মোশ করবেন, ঠিক আছে ভাই? হুম জি, কায়দাগুলো এখন শুরু একটা সবে দুটো কায়দা হলো আপনার। প্রথম কায়দা হলো হারাকাত, আর দ্বিতীয় কায়দা হলো মাদ্দা, ঠিক আছে? মাদ্দা হ্যাঁ। তো মোশ করবেন, মোশ করে এরকম শব্দের ভিতরে আপনি ফিট করবেন, হ্যাঁ, তবে আপনি বুঝতে হুম পারবেন যে আমি কি পড়ছি। ঠিক আছে ভাই, আপনি এখন মুট করে নেন আর পড়া শোনেন কেমন পড়ছে ভাই, দেখেন। হুম। জি, বাহারুল শেখ ভাই আসেন। জি হুজুর। বাহারুল শেখ ভাই, আপনি মুট খোলেন। জি হুজুর আলহাম জি, আপনি এটা পড়েন। জিম পেশ জু জিম পেশ জু হুম, জিম পেশ জু হবে জু হুজুর। জি, তারপরের অক্ষরটা কি হুজুর? দেখেন আপনার নাম কি? বাড়িউল ভাই। বারিউল। আমি বাহারুল বললাম, আপনি বারিউল, ঠিক আছে। তারপরে দেখেন কি অক্ষর আছে এটা। জিম পেশ জু তে আপনি হবে আপনি হ্যাঁ, এখন আপনি কি অক্ষর এখনো চিনতে পারছেন না? চিনতে হুজুর এই অক্ষরটা এটা নুন। না দাঁড়ান হুজুর বলছি একটার বলছি। ওপরে একটা নোক্তা আছে মানে নুন। লাম জিম নুন পেশ জু। হ্যাঁ, নুন আলিফ জাবার না। নুন আলিফ জাবার না জোরে নেবা জু না। জু না। হুম। সাবান বসে গেল কেন হুজুর? আলিফ হা এটা পেশ আলিফ হু। লাই হুজুর। হা পেশ হু। পেশ হু জু না। আর আলিফটা হু। হুজুর। আলিফটা তো বললেন তো, জিম পেশ জু নুন আলিফ জাবার না। আপনার মন তো এখানে আছে তো হুম, নাকি, না অন্য কোনো জি জায়গায় তাহলে? নুন আলিফ পেশ নু নুন। জিম জিম হাফেজ হু নুন আলিফ পেশ আপনি এখান থেকে পড়েন, শুরু থেকে একদম। মাঝে আপনি পড়ে এসছেন। সদ আলিফ জাবার সা। এটা হামজা, আপনি প্রথমেই একদম মানে পড়ে আসেননি একদম। না হুজুর পড়িনি। কেন পড়েননি? হামজা হামজা হুজুর সময় পাই না হুজুর, খুব ব্যস্ত, এদিক ওদিক মেলাই কাজ করতে হচ্ছে। হুম, মেলাই কাজ, এই পড়ার সময় আপনার সময় তো দেওয়াই আছে। একদিন সবক জি ক্লাসে হুজুর। হবে, একজন সবক আপনি নিজেই করবেন, তাহলে সেখানে আপনি বলছেন সময় পাচ্ছেন না। দেখেন এটা শুরু ব্যাচ, একদম শুরু, আপনি সেখানে বলছেন সময়ের অজুহাত দেখাচ্ছেন। সারা জীবন তো আপনি বেঁচে থাকলে কাজ করতে পারবেন, এই পড়াটা কি পাবেন আপনি? না 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 হুজুর। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আপনাকে, এত সুন্দর নিয়ামত দিয়ে বানিয়েছেন, আর তার কিতাব পড়ার জন্য সময় অভাব আপনার কাছে? না হুজুর। আপনাকে সময়ও দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা আর আপনি বলছেন পড়ে আসেনি, তাহলে কি হবে? কি বলবো হুজুর, শয়তানে ভাঙছে তো কি করা শয়তান, যাবে। দেখেন শয়তান পারি না ধোঁকা আসতে দিচ্ছে। চাই। তাহলে এই যে শয়তান ধোঁকা দিচ্ছে, আপনি কিভাবে বুঝছেন যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে? মানে আপনি শয়তানের দিকে যাচ্ছেন সেটা বলছেন হ্যাঁ না, বুঝতে পারছি। দোষটা শয়তানের দিচ্ছেন। হ্যাঁ শয়তানের দিকে চলে যাচ্ছে হুজুর, আমরা নিজে আপনারা নিজেরাই যাচ্ছেন আবার শয়তানের দোষ ফিরে আসতে দিচ্ছেন। পারি না। ঠিক ঠিক হুজুর ঠিক। ঠিক আছে, আপনি এখন মুড করে নেন আর পড়া শোনেন মন দিয়ে, দেখেন আজকে পড়া শোনেন, হয়ে যাবে, অসুবিধা নেই। এটা একটু পড়ে দিলেন না হুজুর এই অক্ষরটি? জি, এটা বললাম তো, আপনি হামজা বললাম তো এই শুরুই। অক্ষরটা একটু পড়ে দিলেন না? কোনটে? হামজা আলিফ জাবার হা আ। হামজা আলিফ জাবার আ বা আলিফ জাবার বা হুম। তা আলিফ জাবার তা ঠিক সা আছে, আলিফ জাবার সা ঠিক জিম আছে, আলিফ জাবার জা। আপনি এখন মুট করে নেন। বাহারুল ভাই আসেন, বাহারুল, বাহারুল। জি হুজুর। জি, আপনার নাম বাহারুল তো? জি জি জি। জি। জি, আপনি এটা পড়েন। ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, না, র গয়েন আলিফ জাবার র। ফা র, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র। আবার র বলে ছেড়ে দিচ্ছেন কেন? আপনি বলে যখনই ছেড়ে দিচ্ছেন তখন ওটা হারাকাত হয়ে যাচ্ছে, তো তখন আর মাদ্দা হচ্ছে কি ফা ওখানে? র, জি জি। ফা জাবার ফা, র আলিফ জাবার র, গয়েন জাবার গ, জোড়েন, ফা র গ। কেটে কেটে জুড়বেন তো। যে পদ্ধতি ফা বলা হচ্ছে সেই পদ্ধতি প্রথমে অবলম্বন করে নেন। জি, ফা জাবার ফা, র হুম। আলিফ জাবার র, ফা র, গয়েন জাবার গ, ফা র গ। হিজরা করেন। ফায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জাবার এসছে, এটি হলো আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গয়নের উপরে জাবার এসছে, এটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফারগ, ফারগ, আবার ছেড়ে দিচ্ছেন। ফারগ,